আমাদের লক্ষ্য যে 2,27,00,000 কৃষক আছে, তাদের সবাই পাবেন। কিন্তু আপনারা শুধু টাকার অঙ্কে দেখছেন, তা না। কিন্তু কৃষক কিন্তু শুধু আপনার কাছে টাকা চায় না, কৃষক চায় তথ্য, যেটা মাননীয় কৃষিমন্ত্রী কিছুক্ষণ আগে বললেন। সেই তথ্য কি? আপনারা জানেন কৃষিতে কি অবস্থা। কৃষিতে জমিগুলো ভেঙে যাচ্ছে, তারপরে হচ্ছে উৎপাদনশীলতা কমে গেছে, তারপরে হচ্ছে সারের অতিরিক্ত ব্যবহারের ফলে জমির এর শক্তি হ্রাস পাচ্ছে। তো এই রকম পরিস্থিতিতে একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ দরকার। সেই জন্য 10টা যে প্যাকেজ দেওয়া হয়েছে সেটা কিন্তু কম্প্রিহেন্সিভ, এবং প্রি পাইলট ফেজে কয়েকটি দেওয়া হবে, 4টি দেওয়া হবে, তারপরে বাকি 10টি দেওয়া হবে। এরপরে আমরা যেটা বুঝবো, বোঝার পরে এবং আগামী বাজেটে এই সংক্রান্ত যে পরিমাণ আমরা দেখতে পাবো যে আগামী বাজেটে করা যায়, সেই পরিমাণ বরাদ্দ থাকবে, এবং বরাদ্দটা তো আপনি বাজেটের সময় জেনে যাবেন। মাননীয় উপদেষ্টা, আগামী বাজেটে কৃষকের জন্য কোনো সুসংবাদ থাকছে? এতগুলো সুসংবাদ দিলাম। বাংলাদেশে কোন সরকার, মরহুমা বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশের কোন সরকার কি কৃষি ঋণ মওকুফ করেছে? দ্বিতীয়, এবং মন্ত্রী পরিষদের প্রথম বৈঠকে। দ্বিতীয় হচ্ছে যে ফ্যাসিবাদী সরকার যেহেতু তার কোনো গণতান্ত্রিক দায়বদ্ধতা ছিল না, যার ফলে বারবার ডিজেলের দাম বাড়িয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় আপনার কোনো গ্যাসের দাম কমেছিল, তারপরে আপনারা যদি খেয়াল করেন বিদ্যুতের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে। এবং বর্তমানে আমরা কৃষকদের প্রতি দায়বদ্ধ বলে আমরা আসলে গণতান্ত্রিক দায়বদ্ধতার একটা বলি হয়েছে, কারণ আমরা দাম বাড়াতে পারছি না। অন্যান্য দেশে দাম বাড়িয়ে দিয়েছে। তার মানে যত আপনি পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দাম বাড়ায়নি। তার মানে জনগণের প্রতি যারা দায়বদ্ধ সেই সরকারকে কিন্তু সবচেয়ে বেশি মাসুল গুনতে হচ্ছে। আপনি খেয়াল করেন ইউক্রেন যুদ্ধের সময় কিন্তু কোনো গ্যাসের দাম আমরা কমেছিল, কিন্তু বিদ্যুতের দাম কত গুণ বেড়েছিল, আমরা কিন্তু বাড়াইনি। তার মানে দ্বিতীয়। তৃতীয় হচ্ছে যে কৃষককে একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ দেওয়া দরকার, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো সম্পর্কে নিজে অনুশীলন করেছেন, পরিবীক্ষণ করেছেন, এবং এগুলোকে অনুশীলন করার পরে এই যে 10টি প্যাকেজ দাঁড় করিয়েছেন। এবং তারপরেও আমরা প্রতিটি গবেষণা প্রতিষ্ঠানকে, কৃষি সংশ্লিষ্ট সকল গবেষণা প্রতিষ্ঠানকে এর সাথে যুক্ত করছি, এবং বিশ্ববিদ্যালয় সমূহকে যুক্ত করছি, এবং তৃতীয় পক্ষ অর্থাৎ স্বাধীন গবেষণা সংস্থাকেও যুক্ত করছি, যাতে তারা আমাদের কার্যক্রম দেখেন এবং কার্যক্রম দেখার মাধ্যমে তারা আমাদেরকে সুপারিশ দেন, যাতে করে এইটা পুরোটা কৃষি বান্ধব হবে।